শীতের বীজ এবার আমি সেপ্টেম্বর মাসের ফার্স্ট সপ্তাহে পাঠানোর চেষ্টা করব। কারণ হচ্ছে আগস্ট মাসের লাস্ট দিক দিয়ে হচ্ছে দেখা যায় যে কৃষি গবেষণায় বীজগুলো রেডি হয়। এবার শীতের বীজের সাথে কি কি বীজ দিচ্ছি, শীতের কৃষি গবেষণার যে বীজগুলো আছে সেগুলো তো দিবই। কৃষি গবেষণার শীতের বীজ লাউ, শীতের লাউ, টমেটো। টমেটো এবার বড় টমেটো দিব, কারণ হচ্ছে ছাদে আমাদের বড় টমেটোটাই বেশি ভালো। আরও চেরি টমেটো 1-2টা গাছ করলেই হয় যেহেতু, সেই জন্য আর বীজটা দিব না। ক্যাপসিকাম একটা দিব। গত বছর যে ক্যাপসিকাম দিয়েছিলাম সেটা দেখা যায় যে হলুদটা হয় নাই, মানে জার্মিনেশনটা হয় নাই। সবুজটাই হচ্ছে জার্মিনেশন খুব ভালো হয়েছে, আর সবজিটাও খুব সুন্দর হয়েছে ক্যাপসিকাম। তারপরে আছে হচ্ছে আমার বাগানের যত মরিচগুলো কালেকশন করছি সেখান থেকে সবাইকে 2-3টা করে মরিচ দেওয়ার চেষ্টা করব যতদূর সম্ভব হবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে বেগুনের বীজ দিব। ওদের এখানে যে বড় যেই বাড়ি বেগুন 6 আছে সেটাও দিব, আর বাড়ি বেগুন 12 যেটা যদি তখন পাই অবশ্যই বাড়ি বেগুন 12টাও দিব। টমেটো, বেগুন, তারপরে সিম, কয়েক ধরনের সিম থাকে, সিমের বীজটা দিব, লাউয়ের বীজ দিব। আর হচ্ছে ওদের এখানে মোট কথা ডাটার বীজ, লাল শাক, পালং শাক, লাল শাকের বীজ আছে আর পালং শাকের বীজ আছে। কিন্তু কৃষি গবেষণায় কিন্তু হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শালগম, বিটরুট, গাজর, এই যে বীজগুলো আছে এই বীজগুলো কিন্তু কৃষি গবেষণায় পাওয়া যায় না। মানে কৃষি গবেষণার বীজগুলো দামে কম কিন্তু মানে কিন্তু ভালো। মানে দাম কম হলেও মানে ওদের যে খাওয়া খেতেও খুব মজার, একটা স্বাদটাই একটু অন্যরকম। বাজারে যে হাইব্রিড যে বীজগুলো আছে সে থেকে কিন্তু কৃষি গবেষণার যেই সবজিগুলো হয় সেগুলো খুবই মজার, আমার কাছে ভালো লাগে। এই যে এবার যে গরমের বীজ দিলাম, তারপরে গত শীতের যে বীজগুলো দিলাম সবই কিন্তু কৃষি গবেষণার বীজ। তবে এবার কিছু বাইরের বীজও দিব, কারণ অনেক আপুরা হচ্ছে, আপু না শুধু ভাইরাও হচ্ছে অনেকে যে বিটরুটের বীজটা পাচ্ছে না, গাজরের বীজটা পাচ্ছে না। তো আবার দেখা যায় বাজার থেকে কিনতে গেলে যদি একজন একা কিনতে যায় সেই ক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশি পড়ে যায়, মানে যে কোনো একটা সিঙ্গেল প্যাকেট, আর এতগুলো বীজ কিন্তু তখন লাগেও না একজনের জন্য। তো সেই জন্য হচ্ছে যদি একজন একটা বীজ যদি 2-3জনকে ভাগ করে দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু খরচটা কম পড়বে। তো এই জন্য আমি একটা লেখাও পোস্ট করব, কারণ হচ্ছে এটার দামটা খরচটা একটু বেশিও পড়ে যাবে। তো এই নিয়ে হচ্ছে বিস্তারিত একটা লেখা পোস্ট করব ইনশাল্লাহ সেপ্টেম্বর মাসের প্রথমে হচ্ছে আমি শীতের যে বীজগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করতে হবে, কারণ হচ্ছে দেখা যায় অনেক মানে ফেসবুক পেজের এখানে দিল সেই ঠিকানাগুলো আমি ঠিকঠাক মতো আমি নিতে পারি না। আর হচ্ছে একবারই আমি যতগুলো পাবো সেটাই দিব, ধাপে ধাপে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এবার হচ্ছে গরমের বীজে যখন পাঠাইছি তখন দেখা গেছে যে ঠিকানা পাঠাতে পাঠাতে সবার এত বেশি সময় সময় মানে আমার মনে হয় 2-3 ধাপে হচ্ছে আমাকে হচ্ছে পাঠাতে হয়েছে। তো আসলে আমার অফিস করে সংসার করে অতটা সময় করা যায় না। তো প্রথম অবস্থায় আমি সবার নামগুলো আমি এন্ট্রি করব। আমি যখন বলবো তখনই কিন্তু তোমরা সবাই হোয়াটসঅ্যাপে নক দিও, কারণ হলো হোয়াটসঅ্যাপে প্রতিদিন অনেক মেসেজ আসে। তো দেখা যায় এখন ঠিকানা দিলেও সেগুলো আমি পাবো না। যখন আমি বলবো তখনই হোয়াটসঅ্যাপে নক করলে আমি তাদের নামটার সাথে সাথে লিখে নিব। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবে। আর এবার শীতের বীজের সাথে আমার বাগান থেকে হচ্ছে পটলের লত দেওয়ার চেষ্টা করব। পটলের লতটাকে আমি সেপারেট করছি। তো সবাই দোয়া রেখো, আল্লাহ যেন সুস্থ রাখে, সব কিছু যেন ঠিকঠাক মতো করতে পারি।